ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা নবম শ্রেণীর কোনো রেখাংশের অন্তর্বিভক্ত বহির্বিভক্ত যদি কোনো রেশিওতে হয় তাহলে স্থানাঙ্কের যে সূত্র নিয়ে আমি আগে আলোচনা করেছি ওইটার উপরে আমরা আজকের এক্সারসাইজ সলভ করব। সেই এক্সারসাইজ বেসে যদি কোনো আলাদা টাইপের ম্যাথ থাকে তার সাপেক্ষে আমি আরও এক্সট্রা কিছু ম্যাথও সহ ডিসকাস করব। তবে বিশেষ করে এক্সারসাইজটা আমি সলভ করব। এটা হচ্ছে কোষে দেখি 19 আর ওই অধ্যায় 19 হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি সরল রেখাংশের অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত। আমরা এর উপরে দুটি ক্লাস নিয়েছি। সেকেন্ড ক্লাসটা আমি এই বইয়ের বাইরের কিছু থিওরি আলোচনা করেছি, সেগুলো মনে রাখবে। আজকের কোষে দেখি 19 এই ম্যাথগুলো আমরা করব। এতগুলো যদি নাও হয় মোটামুটি যতটা হবে আমি মোটামুটি আজকের এগুলোই করে দেব। কোষে দেখি 19, এই কোষে দেখি 19 একের দাগের 4টে কোশ্চেন আছে। বলছে 6, -14 এবং -8, 10 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়। এবারে প্রশ্ন হচ্ছে এই যে বিন্দুগুলো বললাম এই বিন্দু দ্বারা সংযোজক সরলরেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত, মানে 6, মনে করো এই একটা বিন্দু আর আরেকটা বি বিন্দু মনে করছি আমি -8, 10 এটা দেয়া আছে। এই বিন্দুটা 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হচ্ছে। এই বিন্দুটায় মানে এই ডিসটেন্সটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4কে আর এটা 3কে। সরাসরি 3 আর 4 ধরা যাবে না, কারণ অনুপাতটা বলছে 3:4। তাহলে অনুপাত মানে কাটাকাটি করে লঘিষ্ঠ আকার হয়। তাহলে এটা আমরা 3কে 4কে ধরতে পারি, কিন্তু এই 3কে 4কে আমরা লোয়েস্ট টার্মটা নিয়ে এইটাকে m মনে করব আর এইটাকে n। তাহলে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করলে c বিন্দুর স্থানাঙ্ক x, y ধরে নিচ্ছি। ধরি বিন্দুটি স্থানাঙ্ক x, y তে আমার যেহেতু অন্তস্থভাবে বিভক্ত, তাহলে দেখো mx2 এইটা x2 হবে। এটা আরো বোঝানোর জন্য বলছি, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে দেখো mx2, তাহলে x এর মানটা কি হবে? mx2 প্লাস n মানে 4, nx1 মানে 6 বাই m প্লাস n মানে 3 প্লাস 4 সমান -24 প্লাস 24 ডিভাইডেড বাই 7 সমান 0 হচ্ছে। আর y টা কিভাবে আমাকে বের করতে হবে? y টা হবে my2 মানে 3 * 10 প্লাস ny1 4 * -14 ডিভাইডেড বাই m প্লাস n দিয়ে 30 - 56 ডিভাইডেড বাই 7। এই 30 - 56 করলে কত হচ্ছে? -26/7। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হলো? 0, -26/7। ওকে, এটা তাহলে আমার অ্যানসার বেরিয়ে গেল। একইভাবে 2 নম্বর প্রশ্নটা সেম হবে, শুধু এইখানে 5,3, এখানে হবে -7,2 আর এটা 2, 3 দুইটা সেম। তা ওটা করছি না। এই বহিস্থভাবে যেটা আছে এটা একটা করি, তিনেরটা। একের দাগের 3 নম্বরটা দেখো। একের দাগের 3 হচ্ছে -1,2, -1,2 একটা বিন্দু আর -4, -5
এ একটা বিন্দু, আমি যদি নাম দিয়ে দিই এ বি, বলছে এটা 3:2 অনুপাতে বহিস্থ ভাবে বিভক্ত হয়, তার মানে এটাকে এক্সটেন্ড করে এইটা x, y ধরে নেবে সি বিন্দুটা, যে এই ডিসটেন্সটা হবে 3k আর বিসি ডিসটেন্সটা হবে 2k, মানে 3:2 অনুপাত। তাহলে আমার m সমান হয়ে যাচ্ছে 3, n সমান 2। আমি দৈর্ঘ্যটা 3k হবে আর বিসিটা 2k হবে, কিন্তু অনুপাতটা হবে 3:2। এটি মাথায় রাখো। এইটা আমার হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে বহিস্থভাবে বিভক্ত হলে, যেহেতু বহিস্থভাবে বিভক্ত, তাহলে অর্থাৎ x সমান কি করব, mx2, m মানে এখানে 3, দেখো mx2 মানে 4, এখানে ওই বহিস্থ থাকলে মাইনাস হয়, মানে এটা হয় এরকমই mx2 minus nx1 by m minus n, আর আরেকটা হবে my2 minus ny1 by m minus n। তাহলে এই ক্ষেত্রে আমার mx2 বলতে এটা হচ্ছে m আর x2 4 minus n, x1 হচ্ছে -1 by m minus n মানে 3 minus 2। ক্যালকুলেশন করলে 12 আর 2 এটা হচ্ছে 14 by 1 এটা হচ্ছে 14, আর y সমান হবে ওই m y2 মানে 2, এই -5 minus ny1 মানে 2 ডিভাইডেড বাই ওই 3 minus 2, এটা এরকম কত হচ্ছে -15 আর -4 -19 বাই 1 মানে -19। তাহলে এটা হয়ে যাচ্ছে 14, -19। ক্লিয়ার? 14, 19 -19। তাহলে একের দাগের একটা করলাম আর তিনটা করলাম, চারেরটা একইভাবে বহিস্থভাবে বিভক্ত, ওটা আর করছি না। ওকে, এবারে দুইয়ের দাগের গুলো দেখো। দুইয়ের দাগের দুটো আছে, যে কোনো একটি করবো। দেখো দুইয়ের দাগের এক একটা বলছে নিচের প্রত্যেকটি বিন্দুগুলোর সংযোজক সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মানে 5,4 একটা বিন্দু, আর আরেকটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, -4। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, ঠিক এর মধ্যবিন্দু। তার মানে এই দৈর্ঘ্যটা যা আর এই দৈর্ঘ্যটা তাই। যদি এটা আমার ডি দৈর্ঘ্য হয়, এটাও ডি, তাহলে d/d কেটে গেলে 1:1 হয়। তার মানে এর mটাও 1, nটাও 1। তাহলে মধ্যবিন্দু হওয়া মানে কি 1:1 অনুপাতে ভাগ হবে। তাহলে x, y হলে x সমান কি হবে, যখন আমরা mx2 করব, mx2 plus nx1 by m plus n মানে 1 plus 1 সমান হচ্ছে 3 2 5 8 বাই 2 মানে 4, আর y হল কি হবে mx2 m into -4 plus n into 4 by m plus n সমান -4 plus 4 by 2 মানে 0। এখানে আমার একটি প্রশ্ন, যে এই ধরনের আমি এই পুরো সূত্রটা কেন দেখালাম, মানে এইটার থেকে আমার এটার উৎপত্তি দেখো, x1, y1, x2, y2। যদি মধ্যবিন্দু হয় তার স্থানাঙ্ক x1 x2/2, y1 y2/2, সরাসরি এটা লাগিয়ে দিই। কেন? যেহেতু এটা 1 1, তাই ওটা লাগানো। আমি সেটা দেখিয়ে দিয়েছি, তোমরা এইটা প্লাস এইটা/2, এইটা প্লাস এইটা/2 ও করতে পারো। তাহলে 4, 0 আমার অ্যান্সার। একইভাবে দুইয়ের দুইটা বলছে 6, 0 আর 0, 7 তার মধ্যবিন্দু, নিজেরা বের করে নেবে। নেক্সট তিনের দাগে আসছে 3। তিনের দাগে বলছে
1,3 বিন্দুটি 4,6 3,5 বিন্দু দ্বারা সংযোজনের সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে? দেখো এক্ষেত্রে 3 এর দাগে আমি যদি পার্টিকুলার কোনো বিন্দু নিয়ে নি, দেখো 4,6 যদি অ্যাকুরেট চিত্র আঁকতে চাও, দেখো 4 এসে 6 মানে 4 এসে 6 এরকম জায়গায় ধরছি একটা বিন্দু 4,6 3,5 তাহলে 3,5 এরকম জায়গায় আসবে এই বিন্দু। ওকে, এবারে বলছে 1,3 বিন্দুটি, তাহলে 1 এসে 3 নিশ্চয়ই এরকম জায়গায় আসবে 1,3। তো বলছে এইটাকে কি অনুপাতে ভাগ করবে, তার মানে নিশ্চয়ই এটা যদি a b ধরতাম এটা c হতো, তাহলে এইটাকে বর্ধিত করে বাইরের দিকে মানে বহিস্থভাবে হচ্ছে, চিত্রটা দেখে আমার মনে হচ্ছে। তো এবারে যদি চিত্র এইভাবে না এঁকে বিন্দুগুলো যদি কেউ এরকম করত, ধরো এই 4,6 একটা বিন্দু আর 3,5 একটা বিন্দু, ধরো এই দিয়ে 1,3 বিন্দুতে, এবার লিখছি দেখো 1,3 বিন্দুতে m/n অনুপাতে ভাগ হবে। এবার এখানে কিন্তু প্রশ্নটা আমি বলে দিই নাই যে অনুপাতে অন্তর্ভাগ অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত, এটা কিন্তু বলে দিই নাই। তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে দেখো এই যে 1,3 তো, তাহলে mx2 প্লাস nx1 বাই m প্লাস n সমান আমার কত হবে 1, x স্থানাঙ্কটা হবে এটা। এটাকে ক্যালকুলেশন করলে কি হচ্ছে 3m প্লাস 4n সমান m প্লাস n, এদিকে আসলে 2m সমান মাইনাস 3n, 2m সমান মাইনাস 3n, অতএব m বাই n সমান মাইনাস 3/2। আচ্ছা, এই যে অনুপাতটা এটা হচ্ছে নেগেটিভ আসছে, দেখো এই নেগেটিভ আসলেই বহিস্থভাবে বিভক্ত হবে, তাহলে অ্যানসারটা কি হবে নেগেটিভ আসলেই বহিস্থভাবে। আর এই চিত্র থেকে বোঝা যাচ্ছিল বহিস্থ, তাহলে ওই চিত্রটা জাস্ট এঁকে নিয়ে ডাইরেক্ট এমসিকিউ থাকলে বা ড্যাশ পূরণ থাকলে ডাইরেক্ট আর ক্যালকুলেশন দরকার ছিল না, এই নেগেটিভটা দেখানোর প্রয়োজন নেই, ডাইরেক্ট ওখানে দেখিয়ে দেওয়া যায়। আর যদি এভাবে কেউ করো তখন নেগেটিভটা দেখিয়ে বলে দেবে। আর m বাই nটা যদি পজিটিভ হয় তাহলে অন্তস্থভাবে বিভক্ত। ক্লিয়ার? এটা 3টা কমপ্লিট। চলে আসো 4-এ। 4-এর দাগের প্রশ্নটা দেখো, বলছে 7,3 আর মাইনাস 9,6 তে অ্যাক্সিস নিয়ে দিচ্ছি। 7,3 এরকম জায়গায় একটা বিন্দু আর মাইনাস 9,6 মাইনাস 9 এদিকে এসে 6 এরকম জায়গায় হবে, এরকম জায়গায় ধরে মাইনাস 9,6 এই দুটো বিন্দু যোগ করলে y অ্যাক্সিস, এটা তো y আর এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এই y অ্যাক্সিস দ্বারা এটা কত অনুপাতে ভাগ হবে। তাহলে এখানে একটা প্রশ্ন যে আমরা কোন দিকটা m আর কোন দিকটা n ধরবো, এটা ভালো প্রশ্ন। যদি আমরা এই দিকটা m ধরি এইটা n ধরি একরকম বেরোবে, আর যদি এই দিকটা m ধরি আর এইটা n ধরি একরকম বেরোবে। তো সবসময় মনে রাখবে আমার স্টার্টিংটা ছিল 7,3 বিন্দু থেকে, তা যে দিক থেকে স্টার্টিং সেই দিক থেকে এমটা ধরবে। তাহলে আমার এইটা y অ্যাক্সিস দ্বারা এখানে ছেদ হয়েছে, তাহলে y অক্ষের উপরে x এর মান কি হয় সব সময় 0। আর আরেকটা এখানে m এটা n ধরলাম, তাহলে এখানে লিখবে ধরি y অক্ষ দ্বারা m/n অনুপাতে বিভক্ত হবে। এই ভাষাটা লিখবে প্রথমে, ধরি y অক্ষ দ্বারা m/n অনুপাতে বিভক্ত হবে। আচ্ছা, এখানে ভিতরে আছে তাহলে এটা অন্তর্বিভক্ত হচ্ছে। এরপরে দেখো
লিখবে যেহেতু y অক্ষের লিখবে যেহেতু y অক্ষের উপর x স্থানাঙ্ক বা x কোঅর্ডিনেট 0 হয়, তার মানে এখানে দেখো mx2, তাহলে অতএব mx2 প্লাস nx1 বাই m প্লাস n সমান 0 হবে, বা 6m প্লাস 7n সমান 0, or 6m is equal to minus 7n, অতএব m by n is equal to minus 7 by 6। নেগেটিভ বেরোচ্ছে, এক মিনিট, এটা ক্যালকুলেশনে কোনো প্রবলেম, minus 9,6 7,3 mx2, আমি কোনো ক্যালকুলেশনে ভুল, mx2 প্লাস nx, সরি এই এদিকটা m ধরলে mx2 মানে -9, কারণ আমার এটা পজিটিভ আসার কথা, যেই নেগেটিভ বেরিয়ে গেল আমার তখন ডাউট হয়ে গেল। তাহলে এই দিকগুলো মাথায় সব সময় থাকবে, কারণ নেগেটিভ বেরোনো হতো না, এখানে পজিটিভ অবশ্যই বেরোবে। তাহলে এই যে ক্যালকুলেশনটা করলাম এটা আনমাইন্ডেড, আমার ক্যালকুলেশনে ভুল, এরকম প্রতিটি স্টুডেন্ট হতে পারে। তাহলে আমি যেহেতু ছবিতে দেখলাম ভিতরে অন্তর্বিভক্ত, তাহলে কোনোদিন m বাই n টা আমার নেগেটিভ বেরোবে না, তাই আমার ডাউট হলো, তাই আমি আরেকবার চেক করলাম। তাহলে এইভাবে তোমরাও ফলো করবে না। দেখো m ইন্টু x2 বলতে আমার -9 ছিল, আমি সেটা কত বসেছি, 6, বা আচ্ছা nx1 টা দেখেনি, ঠিক আছে, এটা -9m প্লাস 7n is equal to 0, or -9m is equal to -7n, নেগেটিভ নেগেটিভ ক্যান্সেল, তাহলে m বাই n সমান 7/9, তাহলে অ্যানসারটা কি হবে, 7:9 অনুপাতে অন্তর্বিভক্ত হবে। এটা 4 এর হয়ে গেল। নেক্সট 5 এর দাগে, পাঁচের দাগের প্রশ্নটা, প্রমাণ করো এ বি সি ডি বিন্দুগুলো পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। আচ্ছা আগে বিন্দুগুলো আমি ফার্স্টে নিয়ে নিই। এই চিত্রগুলো প্রত্যেকে অবশ্যই এঁকে এঁকে করবে, বাধ্যতামূলক আঁকবে। কি কি বিন্দু বলেছে, এ বিন্দু 7,3, 7,3 মানে এরকম পজিশনে আসবে, 7,3, এই বিন্দুটা এ ধরলাম। আর একটা বিটা হচ্ছে 9,6, তাহলে 9 মানে আমার আরেকটু টেনে নিই, 9 গিয়ে 6, 9 এসে 6, এইটা হবে 9,6 বিন্দু, বি বিন্দুটা। আর একটা বিন্দু দেওয়া আছে 10,12, তাহলে 10,12 আর একটু জাস্ট যাবে, 10,12 আর একটু উপরে, এইটা 10,12 নিলাম, সব পজিটিভ দিকে যাচ্ছে। দেখো এই বিন্দুটা, এটা সি বিন্দু দেখাচ্ছে না, ঠিকই আছে, 10,12। আর আরেকটা হচ্ছে 8,9, এটা 10, 8,9 এরকম জায়গায়, ওকে, তাহলে 8,9 ডি, এটা হচ্ছে 8,9, তাহলে এটা সি। যে এই বিন্দুগুলো দেখো যোগ করে দিচ্ছি, ওকে, তাহলে বিটা আমার কত ছিল, এটা ছিল 7,3, এটা 7,3, বিটা আছে আবার 9,6, এটা 9,6। আর যাই হোক মোটামুটি ফিগারটা এরকমই হচ্ছে, এটা আরেকটু এদিকে চলে আসবে এরকম, এটা হবে আমার ডি, ওকে, ডি বিন্দুর স্থানাঙ্ক এটা। এবারে প্রশ্ন করছে যে এই যে এটা যেটা হলো, এটা একটি সামান্তরিক গঠিত হবে। এবার আসি সামান্তরিকের প্রপার্টিগুলো আমাকে জানতে হবে। পুরো সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, তবে এখানে শর্টে দেখাবে কি,
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে ধরো এসি আর বিডি যোগ করলে এই এসির যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে বিডির ও মধ্যবিন্দু সেই স্থানাঙ্কটা একই হতে হবে। তাহলে এখানে ফার্স্টে আমাদের এসি আর বিডি যোগ করবে। কি বললাম? এসি এবং বিডি যোগ করা হলো, দিয়ে ওই সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, ওই শর্তটা লাগবে। তাহলে এসির মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করবে। এসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে? দেখো এসিটা, তাহলে 7 + 10/2, 3 + 12/2 সমান 17/2, 15/2। একইভাবে বিডি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? 9 + 8/2, 6 + 9/2 মানে 17/2, 15/2 মানে দুটো সেম বের হচ্ছে। তাহলে অতএব এটা সামান্তরিকের শীর্ষবিন্দু। অতএব বিন্দুগুলি সামান্তরিকের কি? সামান্তরিকের শীর্ষবিন্দু হবে। ব্যাস, এবারে প্রমাণ করো বলেছিল কি? তাহলে লিখবে প্রমাণিত, লিখবে প্রমাণিত। এইটা সবথেকে ছোট রুলস, এটি করবে। এবারে কেউ যদি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সূত্র লাগায়, দেখো একটা বিন্দু x1, y1, এটা x2, y2, এদের মধ্যে ডিসটেন্স কি? √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এই সূত্রটা লাগিয়ে যদি এই AB CD এই দুটো দৈর্ঘ্যকে সমান দেখায় আর BC আর AD ও সমান দেখায় হবে, তবে একবার শর্টে দেখাচ্ছি। দেখো AB টা কি হবে? AB সমান √7 - 9 হোল স্কয়ার প্লাস 3 - 6 হোল স্কয়ার, এটা 4 + 9 সমান √13। আর CD টাও √, কি হবে? 8 - 10 তার হোল স্কয়ার প্লাস 9 - 12 তার হোল স্কয়ার, এটাও √4 + 9 √13। ওকে, তাহলে বিপরীত বাহু এই AB এর সঙ্গে CD টা কিন্তু সমান হয়ে গেল। একইভাবে AD আর BC সমান হবে, ওটা তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে। তাহলে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাহলে সমান্তরিক। ওইভাবেও কেউ করতে পারো। ক্লিয়ার? নেক্সট 6 নম্বর আলোচনা করব। 6 এর ম্যাথ। ছয়েরটা কি বলছে? যদি 3, 2, 6, 3 আর x, y আর 6, 5 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে x, y কত? তাহলে এটা একেবারে চারটে বিন্দু, ছয়েরটা একেবারে সোজাভাবে দেখিয়ে দিচ্ছি। 3, 2 এভাবে ছবি আঁকবে, আগেরটা বললাম যেরকম এরকম। 3, 2, 3 এসে 2 মোটামুটি এরকম একটা পয়েন্ট, 3, 2। আর একটা হচ্ছে 6, 3, 6 এসে 3 এরকম মোটামুটি জায়গাটা হবে 6, 3। আর x, y আর 6, 5, 6, 5 এরকম জায়গা হবে। আর আরেকটা হবে x, y, তাহলে x, y যদি হয় তাহলে x, y দেখো এদিকে হতে পারে এরকম জায়গায়, বা এখানেও আসতে পারে এরকম জায়গায়। তাহলে আমরা x, y যদি এরকম জায়গায় ধরেই নিই, তাহলে দেখো আমার পর পর বলেছিল, তাহলে যদি আমরা এভাবে নাম দিই, এটা a, এটা b, এটা c, এটা d, তাহলে আমার চিত্রটা ঠিক এরকমই আসা উচিত। দিয়ে দেখো AC আর BD যোগ করবে, তাহলে BD এই স্থানাঙ্কগুলো দেয়া আছে। a স্থানাঙ্ক কত? 3, 2, b টা কত?
6,3 আর ওটা x, y আর d টা 6,5 ওকে। তাহলে c টা x, y x এর মান বার করতে হবে। তাহলে চিত্র হতে BD এর মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বার করবে সমান কত হবে 6 প্লাস 6/2, 5 প্লাস 3/2 সমান 6,4। আবার AC এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, আর যেটা মধ্যবিন্দু কেন বের করছি, কারণ এটা একটা সামান্তরিক দেখাতে বলেছে, তাই আমরা তাদের মধ্যবিন্দু দিয়ে বের করছি। তাহলে AC মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে 3 প্লাস x/2, y প্লাস 2/2। ঠিক আছে, এবারে দেখো শর্তানুযায়ী তাহলে 3 প্লাস x/2 সমান আমরা 6 বা 3 প্লাস x সমান 12, তাহলে x সমান আমরা লিখতে পারি 9 আর আরেকটা y প্লাস 2/2 সমান 4, y প্লাস 2 8, y সমান 6, তাহলে 9,6 হবে। তাহলে x, y সমান কি বেরোবে 9,6। ওকে, তাহলে 6 এর অঙ্কটা হয়ে গেল। এরপরে 7 এরটা হবে 7। সাতেরটা বলছে x1 y1 x2 y2 x3 y3 আর x4 y4 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়। মানে এরকম একটা সামান্তরিক গঠিত হবে বলেছে। আমি যদি এটা a b c d ধরে নিই, তাহলে এটা x1, y1 x2, y2 x3, y3 আর x4, y4 দিয়ে একটা সামান্তরিক গঠিত হয়। দিয়ে প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করো যে 1 নম্বরে x1 প্লাস x3 ইজ ইকুয়াল টু x2 প্লাস x4 আর 2 নম্বরে y1 প্লাস y3 ইজ ইকুয়াল টু y2 প্লাস y4। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা যোগ করবে, এইখানে একটা ভাষা লিখতে হয় a b c d বিন্দুগুলি স্থানাঙ্ক যথাক্রমে কি আছে x1, y1 x2, y2 x3, y3 x4, y4 AC এবং BD যোগ করলাম, A, C, B, D করবে, BD যোগ করলাম। দেখবে যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই দিক থেকে x স্থানাঙ্কটা সমান হবে। অতএব এই x1 প্লাস x3/2 সমান হবে x2 প্লাস x4/2। মানে দেখো এর মধ্যবিন্দুটা AC এর মধ্যবিন্দু এদিক থেকে কি হচ্ছে x স্থানাঙ্কটা ওই x1 প্লাস x3/2, y1 প্লাস y3/2। তাহলে একই ভাবে এদিক থেকে x স্থানাঙ্কটা হবে x2 প্লাস x4/2। তো ওই দুটো সমান করলাম, যে অতএব x1 প্লাস x3 সমান x2 প্লাস x4। আবার y স্থানাঙ্ক সাপেক্ষে দেখলে কি হবে y1 y3/2 সমান y2 প্লাস y4/2, 2 টু ক্যান্সেল করে দিলে অতএব y1 প্লাস y3 is equal to y2 plus y4। এটা করার আগে কিন্তু এই স্টেটমেন্টটা লিখলে এইটি হবে।
আর যদি স্টেটমেন্টটা না লেখো তাহলে প্রথমে এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখে নেবে, তারপরে বলবে যেহেতু এদের x স্থানাঙ্ক একই, তারপরে সমান করে করবে। তাহলে ভাষাটা নিজের উপর ডিপেন্ড করে কে কিভাবে মানে প্রতিষ্ঠা করবে বা নিজেকে প্রকাশ করবে, সেটা তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে। নেক্সট 8, আটের দাগের ম্যাথটা এবিসি ত্রিভুজের এবি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, যেখানে একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি এবিসি, -1,3, বিটা হচ্ছে 1,-1, সি বিন্দুটা হচ্ছে আমার 5,1। এবারে প্রশ্ন করছে এবি মধ্যমান দৈর্ঘ্য, তার মানে বিসির মধ্যবিন্দু ডিটা বার করতে হবে, তে এডির দৈর্ঘ্যটা, ব্যাস। তাহলে ত্রিভুজ এবিসি এর এবিসি এর স্থানাঙ্ক যথাক্রমে -1,3, -1,-1, 5,1। ধরি এডি মধ্যমান, তাহলে এডি সমান কত বার করতে হবে? যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে 1+5/2, -1+1/2 সমান 3,0। এটা হচ্ছে 3,0। অতএব এডি সমান √x1 - x2, -1 - 3 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার এটা 16 + 9 √25 মানে 5। এক্ষেত্রে পজিটিভ হবে দৈর্ঘ্যটা, +-5 হবে না, এটা অনলি পজিটিভ। তাহলে আমরা এটা কোনটা 8এরটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট 9 আসবো। আচ্ছা, কটা ম্যাথ আছে দেখি, এদিকে ছোট ছোট কিছু কোশ্চেন আছে, পরে আলোচনা করব। আমি 9, 10 পর্যন্ত আজ টেনে দিই। ওকে, 9এরটা দেখো। নয়টা বলছে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত, ত্রিভুজটির 3টি মধ্যমান দৈর্ঘ্য। একটা ত্রিভুজের ধরো এবিসি 3টে শীর্ষবিন্দু 2, -4, বি স্থানাঙ্ক হচ্ছে 6, -2, সি এর স্থানাঙ্ক হচ্ছে -4,2। এবারে এই তিনটে মধ্যমা, যদি একটা এডি এর মধ্যবিন্দু ধরে বিই আর এটার মধ্যবিন্দু ধরি সিএফ ধরি, তাহলে আমার প্রশ্ন হচ্ছে কি এডি কত, বিই কত আর সিএফ কত। তাহলে এইখানে এই যে প্রদত্ত তথ্যগুলো দেয়া থাকে, প্রদত্ত তথ্য এটা একটু লিখে নেবে, নেওয়ার পর ওই ডি ইএফ এস মধ্যবিন্দু বার করবে। তাহলে দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, ডি বিন্দুর স্থানাঙ্ক এইটা প্লাস এইটা বাই 2 মানে 1, আর এইটা প্লাস এইটা বাই 2 0, ডিটা হচ্ছে 1,0। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, 4, 2 -1, -1। ওকে, আর এফ বিন্দুর স্থানাঙ্ক কত, এই দুটোর যোগফল মানে 4, -3। এই ক্যালকুলেশন গুলো নিজে করবে, আবার এমনি ডাইরেক্ট করছি ভুল হতে পারে, তোমরা করবে একবার। তাহলে এটা -1, -1, আর এটা 4, -3। এবারে দেখো এডির সূত্র কি,
এডি সমান রুট ওভার ওইটা লাগিয়ে দেবে 2 মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস মাইনাস 4 মাইনাস 0 তার, তাহলে 1 প্লাস 16 মানে রুট 17। একইভাবে বিইটা কি হবে রুট ওভার 6 মাইনাস প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস মাইনাস 2 প্লাস 1 তাহলে মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে 6 7 49 রুট 50। আর সিএফটা কি বের হবে রুট ওভার মাইনাস 4 মাইনাস 8 মানে 64 প্লাস 2 মাইনাস এটা মানে 25, তার মানে রুট ওভার 8 9। তাহলে এই তিনটে মধ্য আবার বেরিয়ে গেল। এবার নিজেরা ক্যালকুলেশন করবে, দেখবে যদি কোনো জায়গায় মিস্টেক থাকে তাহলে নিজেরা কারেক্ট করে নেবে। ওকে, তাহলে এটা হচ্ছে 9 এর প্রসেসটা বললাম। নেক্সট 10। 10এরটা হচ্ছে বলছে একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক একটা ত্রিভুজের, ধরো এ বি সি ত্রিভুজের বাহুগুলো, মনে করো এ বি বাহুর মধ্যবিন্দু 4,3 বিসি বাহুর মধ্যবিন্দু -2,7, সি এ বাহুর মধ্যবিন্দু 0,11 শীর্ষবিন্দু তিনটে স্থানাঙ্ক। তাহলে দেখো এরকম একটু লিখে নেবে, ত্রিভুজ এবিসি এর বাহুগুলি মধ্যবিন্দুগুলি স্থানাঙ্ক 4,3 -2,7 0,11। ওকে, এবারে কি বলেছে এদের শীর্ষবিন্দু ধরি a, b, c এর শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক যথাক্রমে x1, y1, x2, y2 আর x3, y3। মানে এইটা ধরেছি x1, y1, এইটা x2, y2 আর এটা x3, y3। আর চিত্র অনুযায়ী মধ্যবিন্দুগুলি যথাক্রমে এবি, বিসি এবং এসি এর উপর অবস্থিত, এসির উপরে অবস্থিত, যথা ওই 4,3 -2,7 আর 0,11। তাহলে আমার লেখাটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমার এখানে প্রশ্ন করছে কি ওই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তাহলে এখান থেকে কিছু ইকুয়েশন বার করব। দেখো x1 + x2/2 = 4, অর্থাৎ x1 + x2/2 = 4, অর্থাৎ x1 + x2 = 8, এক নম্বর সমীকরণ। y1 + y2/2 সমান হচ্ছে 3, অতএব y1 + y2 = 6, 2 নম্বর। দুটো সমীকরণ হয়ে গেল। আর একটা এই দিক থেকে দেখো x2 + x3/2 সমান -2, অতএব x2 + x3 সমান -4, তাহলে x2 + x3 সমান -4, 3 নম্বর। আবার এখান থেকে দেখো y2 + y3/2 সমান হচ্ছে আমার 7, তাহলে y2 + y3 সমান 14, এই y2 + y3 সমান 14, এটা 4 নম্বর। আর একটা এখান থেকে আসবে দেখো এটার থেকে x1 + x3 হবে আমার এটা ওই 0, তো তাহলে এটা 0 হবে। আর y1 + y3 হবে 22, তাহলে x1 + x3 0, 5। আর আরেকটা কি হচ্ছে y1
প্লাস y3 হবে 22, এটা 6। ব্যাস, এই যে আমার 6টা ইকুয়েশন হলো, এই 6টা ইকুয়েশন থেকে আমাদের সলভ করতে হবে। দেখো এই 6টা ইকুয়েশনের, এটা একটু মুছে দিচ্ছি। 6টা ইকুয়েশনের দেখো আমরা x গুলো আছে 1 এ আর 3 এ, এটা একটু ভালো করে লিখে দিই, এইটার সঙ্গে পড়ছে 1, 3 আর 5। তাহলে 1 প্লাস 3 প্লাস 5 করে পাই। 1, 3, 5 যদি যোগ করি আমার কি হবে, 2 কমন গিয়ে x1 প্লাস x2 প্লাস x3 সমান কি হবে, এখানে 1, 3, 5 এ দেখো 8 আর 0 আর 4 মানে 4 হচ্ছে। তাহলে অতএব x1 প্লাস x2 প্লাস x3 সমান 2, এটা আমি ধরে নিচ্ছি 7 নম্বর। ওকে, আর 2 প্লাস 4 প্লাস 6 করে পাই, 6 করে পাই। তাহলে 2 ইনটু y1 প্লাস y2 প্লাস y3 সমান কি হবে, দেখো 6, 14, 20 আর 42। তাহলে অতএব y1 প্লাস y2 প্লাস y3 সমান 21, এটা হচ্ছে আমার 8 নম্বর। এবারে এইখান থেকে বিয়োগ করে দেখো, এইখান থেকে যদি x2 প্লাস x3 দেখো, x2 প্লাস x3 মাইনাস 4 যদি আমরা 2 থেকে বাদ দিই, তাহলে x1 সমান কি হবে, 2 মাইনাস মাইনাস 4 মানে 6। x2 সমান কি হবে, তাহলে x1 প্লাস x3 টা বিয়োগ করব, x1 প্লাস x3 মানে 0, 2 থেকে বাদ দিলে তাহলে 2 মাইনাস 0 2, আর x3 টা কি হবে, ওই 2 মাইনাস x1 প্লাস x2 টা 8 বাদ, তাহলে হচ্ছে মাইনাস 6। ওকে, একইভাবে y1 টা কি বেরোবে, এই y1 প্লাস y2 মানে 21, 21 থেকে y2 প্লাস y3 টা বাদ মানে 14, তাহলে এটা 7। y2 টা কি বেরোবে, 21 মাইনাস y1 y3 বাদ মানে 22 দে মাইনাস 1, আর y3 টা কি হবে, 21 মাইনাস y1 প্লাস y2 বাদ 6, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 15। তাহলে এখানে আমার বিন্দুগুলো হচ্ছে 6,7, 2, মাইনাস 1। তাহলে কি কি উত্তর বের হলো, 6,7, 2, মাইনাস 1 আর আরেকটা মাইনাস 6,15। এটা তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো এই যে ক্যালকুলেশনটা আমি করেছি, আমি পুরো নিয়মটা আলোচনা করেছি, তোমরা আরেকবার ক্যালকুলেশনটা করবে, একদম দেখে দেখে টোকার প্রয়োজন নেই, জাস্ট নিয়মটা বুঝে নিয়ে তারপর নিজে আরেকবার করবে। হতে পারে আমার যোগ বিয়োগের কোথাও ভুল হতে পারে, কিন্তু নিয়মটা ঠিকই আছে, এই নিয়ম ফলো করে তোমরা আরেকবার প্র্যাকটিস করবে। তাহলে 10 পর্যন্ত থাকলো, নেক্সট 11, 12 ছোট প্রশ্ন করে আরেকদিন আমি আলোচনা করে দেবো, এতটাই থাক।